আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুলতান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে কি বিষয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনা যেটা আমাদের সবচেয়ে বেশি এখন প্রশ্ন আসে সেটা হচ্ছে কি টার্মিনেট কি? টার্মিনেট সম্পর্কে কাস্টমার জানতে চায় যেটার সঠিক তথ্য আমরা দিতে পারতেছি না যার কারণে কাস্টমার আপনার মুখ থেকে শুনতে চায় টার্মিনেট সম্পর্কে। আচ্ছা, অনেক ধন্যবাদ সুলতান। দর্শক, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ টার্মিনেট বর্তমানে আমাদের প্রবাসীদের জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে, শুধুমাত্র না বোঝার কারণে বা টার্মিনেটের নিয়মটা না জানার কারণে। সঠিক সময়ে যদি টার্মিনেট সম্পর্কে আমরা অবগত হই, সঠিক সময়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমরা অবৈধ হওয়ার থেকে বেঁচে যেতে পারি। আজকে আমরা টার্মিনেটের একেবারে A to Z কমপ্লিট তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লম্বা হবে, অনুরোধ থাকবে না টেনে যদি আপনি দেখেন, তাহলে আশা করি আপনার অনেকগুলো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তো মূলত তোমার কাছে যে প্রশ্ন করে, এর মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা কোনটা? সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কি টার্মিনেট কি? আচ্ছা, এই ধরনের প্রশ্ন করে। জি। আমাদের প্রত্যেকের উচিত যে টার্মিনেট কি এটা সম্পর্কে জানা। মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 25 অক্টোবর 2022-এ তাদের অতি পুরাতন যে প্রথা, হুরুপ প্রথা, সেটা বাতিল করে যারা মুআসাসা এবং কোম্পানির লোক আছেন বা সাধারণ পেশার লোক আছেন তাদের জন্য টার্মিনেট সিস্টেম চালু করেছেন, যেটাকে আরবিতে বলা হয় ইনগাতা আমেল। আর পূর্বে আমাদের কফিল বা কোম্পানি অথবা আমাদের স্পন্সর আমাদেরকে যে হুরুপ দিত সেটাকে বলা হতো মোতাগাইয়েব আন আমেল, অর্থাৎ কাজে অনুপস্থিত বা কর্মী রানওয়ে অথবা কর্মী পালিয়ে গেছে। আর বর্তমান যে চলমান নিয়মটা আছে টার্মিনেট, এটাকে আরবিতে বলা হয় ইনগাতা। আর এটা সাধারণত করা হয় চুক্তিতে। কর্মীকে অনুপস্থিত দেখিয়ে চুক্তি টার্মিনেট করা হয়। কর্মী একটা নির্দিষ্ট সময় কাজে অনুপস্থিত আছে, এই বিদায় স্পন্সর সরাসরি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমার কর্মী 15 দিন অথবা 20 দিন অথবা 30 দিন টানা কাজে অনুপস্থিত আছে, আমি তাকে টার্মিনেট করব। পূর্বে আমাদেরকে হুরুপ যেটা করা হতো সেটা করা হতো আফসির থেকে জাওয়াজাতের মাধ্যম থেকে। আমি আপনাদেরকে একটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই। আমাদের ইকামা বানানোর ক্ষেত্রে আমাদেরকে 2টা ধাপ কমপ্লিট করতে হয়। প্রথম ধাপ জাওয়াজাত, দ্বিতীয় ধাপ মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া। আমাদেরকে পূর্বে হুরুপ করা হতো জাওয়াজাতের সিস্টেম আফসির থেকে, আর এখন যে টার্মিনেট সিস্টেমটা আছে ইনগাতা সিস্টেমটা, এটা করা হয় কিওয়া সিস্টেম থেকে। এই কারণে অনেক প্রবাসী আমাকে প্রশ্ন করে যে ভাই, আমাকে যে টার্মিনেট করেছে আমি কিন্তু সেটা আফসিরে দেখতে পাইনি। এজন্যই আপনি আফসিরে দেখতে পাননি, কারণ এটি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে বিদায়। যেমন আপনাকে যখন এক্সিট দেয়, তাহলে আপনি কিন্তু সেটা আফসিরে দেখতে পারেন, কারণ সেটা জাওয়াজাতের সিস্টেম থেকে দেওয়া হচ্ছে বা মুকিম থেকে দেওয়া হচ্ছে। আর যে টার্মিনেট করা হচ্ছে এটা করা হচ্ছে কিওয়া থেকে, আর এটা চেক করতে হয় কিওয়াতে। আর যাদের কিওয়া অ্যাকাউন্ট খোলা আছে তারাই শুধুমাত্র কিওয়া থেকে যে মেসেজটা পাঠায় সেটা সম্পর্কে অবগত হতে পারে, টার্মিনেট সম্পর্কে অবগত হতে পারে। যাদের কিওয়া থাকে না তারা কিন্তু অবগত হতে পারে না। আমাদের এখনও অধিকাংশ প্রবাসী আছে যারা কুয়া বা কিওয়া সম্পর্কে টোটালি অবগত নন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 2021 সালের 14 মার্চে প্রত্যেকটা প্রবাসী এবং সৌদি নাগরিকের জন্য ডিজিটাল কন্ট্রাক্ট বাধ্যতামূলক করেছিল। আর সেই ডিজিটাল কন্ট্রাক্টটা শো করে আমাদের কিওয়াতে। আর আমাদেরকে যে টার্মিনেট করা হয় সেই ডিজিটাল কন্ট্রাক্টটা থেকেই করা হয়। যার কারণে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যখনই আমাদেরকে টার্মিনেট করে তখনই একটা মেসেজ পাঠায় কিওয়া থেকে, যেখানে উল্লেখ করা থাকে তোমার হাতে 60 দিন সময় আছে, তুমি চাইলে 60 দিনের মধ্যে দেশে চলে যাও অথবা এখানেই কোনো ব্যবস্থা করো। যদি কোনো কর্মী 60 দিনের মধ্যে কোনো ব্যবস্থা করতে না পারে, তাহলে 61তম দিনে সেই কর্মী, ওই যে কিছুক্ষণ আগে বললাম না জাওয়াজাত সিস্টেমে হুরুপ হয়ে যায়, যেটাকে বলে মোতাগাইয়েব আন আমেল, ওই 61তম দিনে সে গিয়ে হয় মোতাগাইয়েব আন আমেল। তথা প্রথম 60 দিন আপনি মন্ত্রণালয়ের সিস্টেমে থাকলেন কিওয়াতে, 60 দিন পার হয়ে গেছে, এটা চলে যাচ্ছে ওয়াফি দিনে তথা জাওয়াজাতের কাছে। আর জাওয়াজাত তখন আপনাকে অবৈধ প্রবাসী ঘোষণা করে। আশা করি
ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাদের অফিসে আসবেন। আজকের পরে আশা করি আমার যারা লোক আছে তারাও আপনাকে এই বিষয়টা সঠিক তথ্য দিতে পারবে। পরের যে প্রশ্ন সেটি নিয়ে কথা বলি। পরের প্রশ্নটি বলো। টার্মিনেট করলে কি করতে হবে আমাদের? মনে করেন তোমাকেই টার্মিনেট করে দিল জি ভাই। উদাহরণস্বরূপ। তো টার্মিনেট করার পর তোমার কাছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে মেসেজ পাঠাবে, জি যেখানে 60 দিন উল্লেখ করা থাকবে, কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। জি জি ভাই। এই 60 দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। আপনি কি দেশে চলে যাবেন নাকি বৈধ হবেন? কোনো কর্মীকে টার্মিনেট করলে সে কর্মী বৈধ হওয়ার সুযোগ থাকে তবে তাদের জন্য যারা সৌদিতে আসার 1 বছর পরে টার্মিনেট হয়েছেন। যেমন তুমি এসেছো এখন 8 মাস, 9 মাস অথবা 11 মাস। এক্ষেত্রে তোমাকে টার্মিনেট করলে তোমার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। যখনই তুমি অন্য কফিল বা কোম্পানির কাছ থেকে তলব পাঠাবা তখন শো করবে কর্মী রাজ্যে প্রবেশের 1 বছর হয়নি, এটা স্পষ্ট লাল লিখাতে শো করবে। আর যখন তোমার 1 বছর পার হওয়ার পরে তোমার কফিল তোমাকে টার্মিনেট করবে তখন তুমি তলব পাঠালে অটোমেটিক্যালি তোমার কাছে তলবটা চলে আসবে, তুমি অ্যাকসেপ্ট করবা এবং কাফালা হয়ে যেতে পারবা। আশা করি বুঝতে পেরেছো? জি ভাই। আর যদি কোনো কারণে 60 দিনের মধ্যে তুমি কোনো সিদ্ধান্ত নিতে না পারো সেক্ষেত্রে তুমি ওই যে কিছুক্ষণ আগে বললাম অবৈধ হয়ে যাবা, হরুপ প্রাপ্ত হয়ে যাবা। অনেকেই আমাদেরকে এখনো প্রশ্ন করেন যে হরুপ দিতে পারবে কিনা। যদি আপনি মুআসাসার কর্মী হন, কোম্পানির অথবা বিভিন্ন মাসনার কর্মী হয়ে থাকেন, এক কথা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল না হয়ে থাকেন, তাহলে আপনাকে টার্মিনেট করতে পারবে। সরাসরি হরুপ দেওয়ার অপশনটি এখন আর নেই। আচ্ছা, পরের যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করি। পরের কি প্রশ্ন? টার্মিনেট করলে কত দিনের মধ্যে দেশে যেতে হবে? এটা 60 দিনের মধ্যে। আচ্ছা। এবার আসুন আমরা দেশে যাওয়ার প্রসেসটি নিয়ে আলোচনা করি। ধরো তোমাকেই টার্মিনেট করেছে, আমি বললাম না কিছুক্ষণ আগে উদাহরণস্বরূপ। জি জি। এখন তুমি যদি 60 দিনের মধ্যে দেশে যেতে চাও, এখানেই সব থেকে বড় ঝামেলাটা বাঁচে। জি। নর্মালি মন্ত্রণালয় থেকে বলা হয় যে তুমি নিজের এক্সিট নিজে আবেদন করলে তোমার এক্সিটটা লেগে যাবে আপশিট থেকে, কিন্তু আবেদন করার পর অনেকেরই কিন্তু এক্সিটটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে 2টা অপশন প্রথমে ফলো করা উচিত। অপশন 1, যদি ইকামার মেয়াদ থাকে নিজের আপশিট থেকে নিজে এক্সিট আবেদন করা, এটা টার্মিনেটেড লোকদের ক্ষেত্রে। জি। যদি 10 দিনের সময় দেয় 10 দিন আপনি অপেক্ষা করবেন। এরপরে যদি রিজেক্টেড আসে অথবা কোনো রেসপন্স না আসে তাহলে সরাসরি মুক্তবালা আমেলে চলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেখানে গিয়ে বলবেন আমাকে আমার কফিল ইনগাতা আমেল করেছে, আমি এখন দেশে যেতে চাচ্ছি, আমাকে এক্সিট দাও। যদি মুক্তবালা আমেল আপনাকে কোনো সলিউশন না দেয় বা কোনো হেল্প না করে অথবা এক্ষেত্রে তারা যদি কোনো অপশন দেখিয়ে দেয় তাহলে আপনাকে যেটি করতে হবে সেই অপশনটা ফলো করতে হবে। মুক্তবালা আমেল থেকেও যদি আপনি ফেল হন তাহলে লাস্ট অপশন হলো আপনার কফিল যে আমাকে এক্সিট দিয়ে দাও, যেহেতু তুমি আমাকে টার্মিনেট করে দিয়েছো এবার আমাকে এক্সিটটা দিয়ে দাও, আমি দেশে চলে যাব। 60 দিনের মধ্যে যদি আপনি এক্সিট নিয়ে দেশে যেতে পারেন শতভাগ নিশ্চিত আপনি আবার নতুন বিষয়ে আসতে পারবেন, কারণ আপনি অবৈধ হননি। আর 60 দিন পার হলেই আপনি অবৈধ হয়ে যাবেন। 60 দিন পার হলে আপনি যে কোনোভাবেই এক্সিট লাগাতে পারবেন। কেউ যদি 60 দিন পার হওয়ার পরে এক্সিট লাগাতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে এক্সিট লাগিয়ে দিব। আর বিশেষ করে যারা সৌদিতে এসেছেন 1 বছর হয়নি, যাদেরকে টার্মিনেট করেছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করবেন সময় মতো চলে যাওয়ার জন্য 60 দিনের মধ্যে, কারণ আপনার যেহেতু সৌদিতে 1 বছর হয়নি এক্ষেত্রে আপনার ট্রান্সফার হওয়ার সুযোগ নাই, আপনার শুধুমাত্র দেশে যাওয়ার সুযোগ আছে। আর যে প্রসেসটা বললাম, প্রথমে নিজের আপশিট থেকে আবেদন করবেন, পরবর্তীতে যদি ফেল হন তাহলে মুক্তবালা আমেলে যাবেন, সেখান থেকেও যদি ফেল হন তাহলে আপনি নিজের কফিলের দ্বারস্থ হবেন। এখন অনেকের মধ্যে আরেকটা প্রশ্ন আমাদেরকে মাঝে মধ্যে করে যে ভাই 1 বছর হয়ে গেলে কেমন পারবো? দেখেন, মন্ত্রণালয় থেকে যেটা বলেছে যে কোনো কর্মীকে টার্মিনেট করার 60 দিনের মধ্যে সেই কর্মী যদি কোনো সিদ্ধান্ত না নিতে পারে তাহলে সে কর্মী সৌদি শ্রম আইনে মুখালেফ ঘোষিত হবে তথা আইন অমান্যকারী। তো আপনি তো অলরেডি আইন অমান্যকারী ঘোষিত হয়ে গেছেন, 1 বছর পরে আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। টার্মিনেটের মেয়াদ কতদিন? এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখন আমরা বলতে চাচ্ছি, যেটা আমি তোমার সাথে যুক্ত করতেছি সেটা হলো যে কপিল চাইলে কি টার্মিনেট কাটতে পারে কিনা। জি। এটা আমার কাছে খুব বেশি প্রশ্ন আসে। দেখেন, আপনাকে যদি আজকে আপনার কপিল টার্মিনেট করে সে চাইলে আপনার সাথে রিকন্ট্রাক্ট করার সুযোগ আছে।
আর এখন পর্যন্ত যারা রিকন্ট্রাক্ট করেছে তাদের মধ্যে 50% লোকের টার্মিনেটটা কেটে গেছে, আর 50% লোকের কাটেনি। আর যদি আপনি পুরাতন কর্মী হন তাহলে আপনি কাফালার জন্য তলব দিয়ে কাফালা হয়ে যাবেন। যে কপিল নর্মালি টার্মিনেট করে সে কপিল সহজে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে চায় না, আবার অনেক সময় রিকন্ট্রাক্ট করলে সেটা সমাধান হয়ও না। তো এই ক্ষেত্রে সব থেকে বেস্ট হলো যে দেশে চলে যাওয়া, অথবা যদি পুরাতন কর্মী হয়ে থাকেন 15 মাসের পরে আপনাকে টার্মিনেট করেছে তাহলে কাফালা হয়ে যাবেন। কপিল চাইলেও অনেক সময় অনেক কিছু সম্ভব করতে পারে না। আর 60 দিন পার হওয়ার পরে আপনার মামলা চলে গেছে ওয়াফি দিনে, আর ওয়াফি দিন থেকে আপনার কপিল যারা নতুন হরুপ প্রাপ্ত হচ্ছেন 25 অক্টোবরের পরে টার্মিনেট হয়ে হরুপ প্রাপ্ত হচ্ছেন, তাদের আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অযথা আপনি দৌড়াদৌড়ি করবেন, টাকা খরচ করবেন। হ্যাঁ, কখনো কখনো বিভিন্ন ওয়াস্তা দ্বারা অনেকে হয়তো বা সমস্যার সমাধান করতে পেরেছেন, তবে সেটা হাজারের মধ্যে 1-2 জন হতে পারে। আর ওয়াস্তা নিয়ে আমরা কখনো তথ্য দিই না, দিতে চাই না। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে আজকের ভিডিওটা। আর আমি আশিককে ধন্যবাদ জানাচ্ছি। আশিক আমার অফিসেরই দায়িত্বে আছে। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু করব আপনাদের জন্য। নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।